শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো ওয়াই নুরি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। হয়তো তোমরা মনে করো যে সবসময় আমি এইগুলো কেন দেখাই, কারণ আমার ঘরের সামনে হচ্ছে এইগুলো আর গাছপালাগুলো আমার ঘরের পিছন সাইডে। তো ভিডিও শুরুর প্রথমে একটু ওগুলোকে দেখিয়ে দিই। তো তারপর এই যে আর এই গাছগুলো দেখো বৃষ্টির পানি পেয়ে কেমন কি সুন্দর হয়ে গেছে, পাতাগুলো মানে পরিচ্ছন্ন হয়ে গেছে আর প্রত্যেকটা ডালে ফুল এসছে। তো সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে ঘরের এইসব দেওয়ালগুলো আজকে সব মুছে পরিষ্কার করেছি, যেহেতু ঈদের জন্য তো রেডি হচ্ছি। ঈদ যেহেতু আর কদিনই বাকি আছে, 3-4 দিন। তো এইগুলোকেও সব পরিষ্কার করে আবারও সুন্দর করে সাজিয়ে দিলাম। আর তার মাঝখানে দেখো পাশের ওই ট্যাঙ্কির পানি পড়েছিল, আর আমার মেয়ে আর ওই দুটো বাচ্চা ছেলে দেখো ওরা কী করছে ওখানে। কি বলবো, কিছু বলার নেই। আর তারপরে চলে আসলাম রান্নাঘরে, রান্না করতে হবে। আর রোজার সময় তো বিকালেই ডেলি রান্না করতে হয়। তো পটলগুলোকে নিয়ে আসলাম আলু দিয়ে ভাজা করার জন্য। আর তখনও পর্যন্ত কিছু নিয়ে আসিনি রান্নার জন্য, তো বললো ডিম আলু করার জন্য। তো আমি আগে তখনও ডিম আসেনি, তো যতটুকু পারলাম আমি কাজটাকে আগিয়ে রাখলাম, যখন আনবে তখন আবার করব। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ওই তোমার পটল আলুটা দেবো, কারণ আমার 5 ফোড়ন দিয়ে খেতে ভালো লাগে। আর এখানে চালটাকে ধুয়ে নিচ্ছি ভাত বসানোর জন্য। তো যাতে চাল ধুচ্ছিলাম তার মাঝখানে পটলটাকে বসিয়ে দিয়েছিলাম। তো ওদিকে ভাতটাকেও বসিয়ে দেয় আর এদিকে পটলটা দিয়ে এবার ওতে যেসব মশলাগুলো দিতে হয়, মরিচ, হলুদ, নুন, এইগুলো একে একে সব দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব, নিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ওটাকে ঢেকে দেবো। জানি আমার ভয়েস হয়তো ভালো শোনা যায় না, কারণ আমার ওই চিমনি জলে তো ওই জন্য একটু আওয়াজটা মানে বোঝা যায় না ঠিক মতন। আর এখানে ওই ডিমের আলুটাকেও কেটে নিয়েছি, যেহেতু ডিম আনতে গেছে। আর এখানে পটলটাকে ওই যে সিদ্ধ করতে দিয়েছি গ্যাস আস্তে করে দিয়ে, ওখানে আস্তে আস্তে হচ্ছে। আর এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসছে, হয়ে আসেনি মানে ফুটে গেছে আর কি। ভাতটাকে নামিয়ে রেখে এবার অন্য তরকারি আর কি ডিমের আলুটা করবো। তো পটলটাকে একটু নেড়ে দিচ্ছি ভালো করে। তো দেখো এখানে এই যে ডিমের আলুর জন্য তেল পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। তো তারপর ডিমের আলুগুলোকেও দিয়ে ভালো করে মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার পানি ঢেলে দেবো, দিয়ে এবার গ্যাসটাকে আস্তে করে রেখে দেবো, যাতে আলুটা আস্তে আস্তে মোটা মোটা করে কেটেছি তো একটু গলতে সময় লাগবে, ওই জন্য গ্যাসটা আস্তে করে দিয়ে ঢেকে দিলাম। আর তার মাঝখানে চলে গেলাম ছাদে, কারণ কাপড় তুলতে হবে। আর এই বিকালবেলার সময়টা না সব কাজই একসঙ্গে করতে হয়, আর এত মানে তাড়াহুড়ো করে করতে হয় যে কি বলবো না, হয়তো এই যে ইফতারের টাইম পার হয়ে যাবে। আর এই যে ছাদের পরিবেশটাই তো বললাম একটু অন্যরকম, আমার খুবই ভালো লাগে। আমার জীবনের দুটো প্রিয় জায়গা, মানে আমার ঘরের দুটো প্রিয় জায়গা হচ্ছে, এক আমার ব্যালকনি আর হচ্ছে আমার ছাদ। এই দুটোই আমার খুবই প্রিয় জায়গা। তো আমি যখনই সময় পাই এই দুটো জায়গাতেই বসে থাকি বেশিক্ষণ। তো দেখো দুদিন ছাদে উঠে গাছগুলোতে যেহেতু পানি দেওয়া হয়নি, তো প্রত্যেকটা গাছের পাতা শুকিয়ে গেছিলো। তো তাড়াহুড়ো করে পানি দিয়ে চলে আসলাম আমি নিচে, যেহেতু আমার ইফতার নিয়ে চলে এসছে। তো ফল টলগুলোকে কেটে নিলাম, আর ওদিকে শরবত আর লস্যি করছে, আর মেয়ে বসে বসে পাপার সাথে গল্প করছে, আর আমি ওদিকে রান্নার কাজ করছিলাম। ডিমটাকে সিদ্ধ করতে দিয়েছে, আর আলুটা আগে কষিয়ে নামিয়ে রেখেছিলাম। তো তারপরে আমি চলে গেছিলাম আসরের নামাজ পড়তে। তো নামাজ পড়ে এসে দেখলাম যে ডিম আলুটা হয়ে গেছে, আর পেঁয়াজিগুলোকে ওর পাপা ভেজে রেখে দিয়েছে। আমি সব মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম, যেহেতু দেরি হয়ে যাচ্ছে ওই জন্য ভেজে দিয়েছে। তো তারপর আমি আবার এদিকে চলে আসলাম, ইফতারগুলোকে নিয়ে ঘরে আসছি আর কি। না হয়তো ওই যে বাইরে বসে তার এখন ইফতার করি না, ঘরেই করি। আর না হয়তো টাইম মসজিদে তখন দোয়া শুরু হয়ে গেছে, আর টাইমও অনেক মানে বেশি বাকি নেই, তাড়াতাড়ি করে নিয়ে সব ঘরে চলে আসছি। আর আমার মেয়ে একটু দুষ্টুমিই করছিল আমার সঙ্গে, কি করব, রোজই করে, বাচ্চা মানুষ, কি বলবো, কিছু বলার নেই। তো ইফতারগুলোকে সবই গুছিয়ে ঘরে নিয়ে বসে পড়লাম দোয়া করার জন্য। তো একটু বাইরে গেছিলাম একটা কাজের জন্য, তো এসে দেখছি কি যে আমার শরবতটা আমার মেয়ে নষ্ট করে দিয়েছে, ও ওটাতে মনে হয় তরমুজ গুলে দিয়েছে, তরমুজের রস। তো যাই হোক, তখন আর বেশি টাইম ছিল না, কিছু বলার নেই, কি বলবো। আমি আবার নতুন করে শরবতটাকে ফেলে দিয়ে আবার দেখো ফ্রিজে বরফ ছিল সেইটা দিয়ে আবার নতুন করে শরবত গুলে নিচ্ছি। আর তারপর ইফতারের পরে নামাজ কালাম পড়ে নিয়ে এই যে সব ইফতারের বাসনপত্র ছিল সেগুলোকে মাজা ঘষা করে ধুয়ে নিলাম, কারণ আবার রাত্রে খাওয়ার জন্য লাগবে। তো এই যে সব পরিষ্কার হয়ে গেছে। আর তার মাঝখানে আমার মেয়ে জেদ করছিল যে ও নিচেই যাবে, কারণ ওর দাদা ওই পাশে আইসক্রিম কারখানাতে আছে। তো ওকে নামিয়ে দিচ্ছিলাম, ও নেমে যাচ্ছে সিঁড়ি দিয়ে।
তো আমি আবার রাস্তার দিকে দেখছিলাম যে ঠিকঠাক যাচ্ছে কি না। তো ওই যে সামনে গেট দেখা যাচ্ছে, ওখানেই ও যাবে। তো তারপর আমি ঘরে আসলাম, ঘরে এসে ঘরের কাজগুলো করার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানি।